সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ সোমবার ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মথি লিখিত মঙ্গল সমাচার ১৪ অধ্যায় ১৩ থেকে ২১ পদ। এ সময় পাঠ করছি আমি দীপক পিয়া সালদার। আজকে পাঠের বিষয়বস্তু ৫টি রুটি, ২টি মাছ, ৫,০০০ লোক। যিশু এই কথা শুনে তখন একটা নৌকো করে এমন একটি নির্জন জায়গায় চলে গেলেন যেখানে তিনি একটু নিরিবিলিতে থাকতে পারবেন। এদিকে এই কথা জানতে পেরে সেখানকার বিভিন্ন শহর থেকে লোকেরাও তখন হাঁটা পথে তার পিছু পিছু সেখানে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো। তাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে ভুগছিল তিনি তাদের সুস্থ করে তুললেন। সন্ধ্যা হয় এমন সময় শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও পড়ে এসেছে। এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা কাছের যত গ্রামে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। যিশু উত্তর দিলেন, না, ওদের কোথাও যেতে হবে না, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু ৫খানা রুটি আর ২টি মাছ ছাড়া এখানে আমাদের কাছে তো আর কিছুই নেই। যিশু বললেন, ওগুলোই আমার কাছে নিয়ে এসো। তারপর তিনি সমস্ত লোককে ঘাসের উপর বসতে বললেন। এবার সেই ৫খানা রুটি আর ২টো মাছ তিনি হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে ঈশ্বরকে স্তুতি ও ধন্যবাদ জানালেন। তারপর রুটি কখানা ছিঁড়ে টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে তুলে দিলেন। আর শিষ্যরা তখন ওই টুকরোগুলো লোকদের হাতে দিতে লাগলেন। তারা সকলেই খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিলেন। তাতে ১২টি ঝুড়ি ভরে গেল। সেদিন যারা খেয়েছিল স্ত্রীলোক আর বাচ্চা ছেলে মেয়ে ছাড়া তাদের সংখ্যা ছিল ৫,০০০-এর মতো। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।